নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই আরও একবার স্বাগত লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আপনাদের বন্ধু শ্রাবন্তী। আর এই অনুষ্ঠান মানেই কিন্তু আমরা নতুনত্ব কিছু শিখে থাকি। অবশ্যই প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু আমরা অন্তত নতুন তথ্য পাই, নতুন কিছু শিখতে পারি। কারণ লাল কিতাবের অনেক তথ্য আছে যেগুলো কিন্তু আমরা সবাই জানি না। কারণ লাল কিতাবটা আমাদের অনেকের কাছে, আমাদের এই জেনারেশনের কাছে, আমাদের নিউ জেনারেশনের কাছে কিন্তু নতুন, অনেকের কাছে আমরা অনেক কিছু জানি না। সেটা থেকে কিন্তু অনেক ভালো মন্দ আমরা তথ্য পেতে পারি বা আমরা অনেক যোগের সম্পর্কে জানতে পারি, যেই যোগগুলো আমরা আগে কখনো শুনিনি, বা সেই যোগগুলো আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, কতটা ভালো প্রভাব, কতটা একটু খারাপ প্রভাব ফেলতে পারে, সব কিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এই লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি। আজকেও কিন্তু এই অনুষ্ঠানে নতুন কিছু নিয়ে এসেছি, অবশ্যই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনাদেরকে জানানোর জন্য যে বিষয়গুলো কতটা আমাদের জীবনে ইম্পর্টেন্ট। কারণ আমাদের জীবন যাত্রাটাকে সুন্দরভাবে চালনা করার জন্য, আমাদের জীবনটাকে আরও সুন্দর করে স্মুথভাবে চালানোর জন্য সব কিছু জানাটা কিন্তু আমাদের পক্ষে জরুরি। এই অনুষ্ঠানে এই মুহূর্তে যেই ব্যক্তি উপস্থিত থাকেন স্টুডিওতে, আজকেও কিন্তু তিনি উপস্থিত আছেন। আপনাদের সবার সঙ্গে কিন্তু তার পরিচয়টা আরেকবার আমি করিয়ে দেব। আমাদের সাথে কিন্তু স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকে কিন্তু আমরা আলোচনা করব কেমদ্রুপ যোগ। এই যোগটা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এই যোগটা কিন্তু নতুন, আমার আপনার কাছে কিন্তু নতুন, আমরা কিন্তু এটা সম্পর্কে জানি না। এটার মূল মানে এই কেমদ্রুপ মানে কি, এই যোগটা তো আমরা শুনলাম, কিন্তু এটা মানে কি অবশ্যই সেটা স্যারের থেকে আমরা জানবো। উনি কিন্তু আমাদেরকে বিস্তারিত বলবে যে এই যোগটা সম্পর্কে এবং যোগটার মানে কি এবং এই যোগটা থেকে কি কি হতে পারে। স্যার একটু বলুন যে কেমদ্রুপ যোগটা মানে কি? কেমদ্রুম যোগ মানে হচ্ছে যদি কোনো কারোর ন্যাটাল চ্যাটে যেখানে চন্দ্র বসে আছে যে ঘরে, সেই ঘরের দ্বিতীয় ভাগে অথবা দ্বাদশে এই দুটো ঘর যদি ফাঁকা থাকে, কোনো প্ল্যানেট যদি সেই জায়গা দুটো ঘরে না থাকে, তাহলে এই যোগটা সৃষ্টি হয়। এই যোগটাকে বলা যায় কেমদ্রুমকে তুমি রোগই বলতে পারো, কিন্তু কেমদ্রুমটাকে যোগ তো নিশ্চয়ই, কারণ একটা ঘটনা সূত্রপাত হলেই সেটা একটা যোগ বলে আমরা ডিফাইন করি। এবং এই কেমদ্রুম যোগ নিয়ে অনেকে ভয় টয় দেখায় লোকজনকে, কারণ মানুষের লাইফটা দুর্বিষহ হয়ে যায় কেমদ্রুম যোগে। মানে তারা কোনো রকম যদি সামাজিক কাজও করে, কোনো জাতক জাতিকা যার এই যোগ আছে, তাদের সাথে খুব একটা মানুষের না মনের মিল হয় না, তাদের ভালো কাজটাকেও মানুষের খারাপ চোখেই দেখে। এবং যারা আমাদের আজকের প্রোগ্রাম দেখছে, সবাই যদি নিজের ন্যাটাল চার্টটা খুলে দেখে, যদি কারোর এখানে খুঁজে পায় যে চন্দ্র যে ঘরে বসে আছে তার আগের ঘরটাও ফাঁকা, পেছনের ঘরটাও ফাঁকা, তাহলে তার কেমদ্রুম যোগ আছে। এবার এই কেমদ্রুম যোগ থাকলেও আরও কিছু ন্যাটাল চার্ট ব্যাপার বিষয়বস্তু থাকে যেটা দিকে আমরা দেখি কেমদ্রুম যোগকে, ঠিক আছে? কেন দেখো, মানুষের মধ্যে এবারে এখানে অনেক রকম ব্যাপার আছে। কেউ বলবে কেমদ্রুম যোগ কাটিয়ে দেবো, এই যোগটাকে কাটানো যায় না। যেমন একটা বড় বিষয় হচ্ছে কারো সপ্তম ঘরে, মানে সপ্তম পতি থেকে আমরা তো এর বিচার করি, বিয়ের বিচার করি। ম্যারেজের জায়গায় যদি কখনো তুমি রাহুকে দেখতে পাও সপ্তম ঘরে, অথবা স্যাটার্নকে দেখতে পাও, অথবা মঙ্গলকে দেখতে পাও, এই তিনটে গ্রহ যদি অবস্থান করে, ব্যক্তির চরিত্রের প্রবলেম আছে। স্ত্রী পুরুষের পরকীয়া করবে, পুরুষ মানুষ হলে পুরুষ অন্য জায়গায় পরকীয়া করবে, ঠিক আছে? মানে এক্সট্রা ম্যারিটাল হবেই, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এবার আমরা অ্যাস্ট্রোলজার তো কাউকে মুখের উপর খারাপ বলতে পারি না, কারণ কারোর চরিত্র বিচার করতে অ্যাস্ট্রোলজার বসেনি। যারা অ্যাস্ট্রোলজার অরিজিনালি, আমরা কারোর চরিত্র বিচার করতে বসি না, আমরা ছক বিচার করতে বসি। কোন বন্ধু লাইনে আছে একটু দেখে প্রথমে দেখিনি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর, বর্ধমান জেলার দুর্গাপুরের রামনাথগ্রামের টোমপাড়া থেকে বলছিলাম আমার ছেলের জন্য। বেশ, ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম শুভজিৎ মহন্ত, ডেট অফ বার্থ 9/1/94, ভোর 3:40, শনি এবং রবি দুটো বার। আচ্ছা, ভোর 3:40, ওটা রোববারই হবে। এবং রবি দুটো রবিবার পড়ছে। হ্যাঁ, জন্মস্থানটা কোথায় ছিল? জন্মস্থান দুর্গাপুর মেন হাসপাতাল। ঠিক আছে, ওকে, একটু দাঁড়ান। 9/1/1994, ওটা রোববারই ছিল, ঠিক আছে? আপনার ছেলে হচ্ছে
আছে। আমার প্রশ্ন ছিল আমার ছেলের কেরিয়ার এবং বিয়ে থাকা কখন হবে? বিয়ে থা তো এখন তো ছেলে তো হচ্ছে লগ্ন সাদা, মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন রাজা। আর তারপরে গ্রহণ দোষ আছে, গ্রহণ দোষ আছে, কেতু। কথা বলার ছিল। আচ্ছা বলুন, কি বলবেন? বলুন। আমাদের বাঁকুড়ার কাপিষ্ঠা গ্রামের শ্রদ্ধেয় গুণাকর চক্রবর্তী, এবং উনি আর তাছাড়া ওনার ছেলে সম্ভবত বর্ধমান পারুলিয়ায় ছিল, এখন কোথায় জানি না। তো ওনার ছিল চক্রবর্তী, ওনারা কুষ্টি করেছিলেন। তো আমি আজ থেকে 20 বছর আগে দেখেছিলাম, সেইটুকুই। আমি আর তাদের অগ্নি সম্পর্কে জানি না। আমি একা থাকি, আমার জীবন খুব ছিন্ন ভিন্ন, খুব ঘুরে জীবন। ছেলে দূরে আছে, স্বামী আলাদা, মেয়ে বিবাহিত। হ্যাঁ, এই জন্য আরো বেশি করে খুব টেনশনে এগুলোতে একটু বললাম। আচ্ছা স্যার সবটা বলে দিচ্ছেন, আপনি একটু শুনুন। ছেলের কি জানতে চাইছেন আপনি আমাকে? ওদের কেরিয়ার, এমটেক পড়ছে, আর কখন কেরিয়ার কিরকম কি হবে, বিয়ে হয় বা কখন হবে। আচ্ছা ছেলে কি এখন আপনার কাছেই থাকে? না, ছেলে থাকবে না। এমটেক পড়ছে। আচ্ছা, ছেলে বাইরে থাকবে। বাইরে আছে, ঠিক আছে। সবার প্রথম বলে দিই, আপনার ছেলের কালসর্প, এর আগের দিনের প্রোগ্রাম দেখে থাকলে বলতাম কালসর্প দোষ বা কালসর্প যোগ। আপনার ছেলের কিন্তু কালসর্পটা হচ্ছে যোগ, রোগ নয়। ঠিক আছে, মানে কালসর্পের যদি প্রতিকার করা হয় এখানে, তাহলে আপনার ছেলের বিয়েও হবে না এবং আপনার ছেলের এও হবে না। মানে এখানে আপনার এখন মেন যেটা প্রবলেম, ও এটা এমটেকটা পরীক্ষা দেওয়ার পর, ঠিক আছে, বর্তমানে আপনার ছেলের যে দশাটা চলছে সেটা হচ্ছে ভেনাসের মহাদশা চলছে। ওকে, ভেনাস মানে শুক্রের মহাদশা। ভেনাস জুপিটার দেখি, ভেনাস মার্কারি কবে আসছে ছেলের? 1994 তো। ভেনাস মুন আপনি এখন জুন মাস থেকে দেখা শুরু করুন ছেলের বিয়ের জন্য, ঠিক আছে? চাকরি পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, এটাও লিখে নিন। 28শে মার্চ ভালো চাকরি পাবে। সরকারি পাবে কিনা এইভাবে 3 মিনিটে তো বলা যায় না, কিন্তু যেটা বলে দিচ্ছে হাই স্ট্যাটাস জব পাবে। 28শে মার্চ 2025-এর পর সময় ভালো আসবে, কারণ এখন শনির দাইয়া চলছে বৃশ্চিক রাশিতে, ঠিক আছে? আর ছেলের বিয়ের দিকে গেলে, ছেলের বিয়ে যেটা দেখবেন সেটা ওই যে আমি তারিখটা বললাম, 4/2/2025-এর পর দেখবেন। অবশ্যই সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলের ন্যাটাল চার্টটা কিন্তু একবার অন্তত আপনি দেখিয়ে নিন। বহু বছর আগে আপনি দেখিয়েছিলেন সেটা বললেন, কিন্তু এখন যেহেতু অনেকটা দিন পাল্টে গেছে, বছর পাল্টে গেছে, তো অনেক কিছু নতুন করে জানার আছে, হয়তো সেগুলো তখন আপনি জানতে পারেননি বা এতটা মনে রাখাটাও সম্ভব নয় এত বছর আগেকার কথা। এবং ছেলের তো প্রেমও রয়েছে ওনার, ঠিক আছে? সেকেন্ড হাউসে ভেনাস মার্কারি বসে আছে ফ্যামিলির এখানে, ঠিক আছে? তার সাথে মার্সও বসে আছে। অনেকে বলবে মাঙ্গলিক নয়, কিন্তু ওনার ছেলে মাঙ্গলিক। আমার হিসেব মতন ওনার ছেলে মাঙ্গলিক, কারণ দ্বিতীয় ঘরে আমি মাঙ্গলিককে ধরি। আচ্ছা, আরেকটা বিষয় জানা গেল। হ্যাঁ, তাও সেই সব কিছু বিষয় আপনার কিন্তু একবার কিন্তু চেম্বারে এসে এটা বিস্তারিতভাবে আলোচনা করা উচিত। আরও কিন্তু ডিটেলসে অনেক কিছু বলার আছে, সবটা কিন্তু এই অন এয়ার প্রোগ্রামে বলাটা সম্ভব নয় বা এতটুকু টাইমের মধ্যে বলাটা সম্ভব নয়। আপনি অন্তত একবার চেম্বারে আসুন, সেটা আপনার যার কাছে পছন্দ আপনি যেতে পারেন। কিন্তু স্যারের কাছে যদি আপনি আসতে চান, আমি আপনাকে একটুখানি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই এই নাম্বারটা আপনি একটু নোট করে রাখবেন, 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে ওনার বুকিং নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে সেখানে আসতে পারেন। অবশ্যই চেম্বারগুলো আমি বলে দেবো, কিন্তু তার আগে একটু আলোচনায় ফিরবো। আমরা কেমদ্রুপ যোগ নিয়ে কথা বলছিলাম। স্যার, আপনি তো এই যোগটা নিয়ে বলছিলেন, তাহলে একটু বলুন যে এই যোগটা যদি কারো থাকে তাহলে এটা তো বেরিয়ে আসার কিছু উপায় আছে? বেরিয়ে আসার উপায় বলতে দেখো, বেরিয়ে তো এটা তো কেউ ভগবান নয় যে বের করে এনে দেবে। সাপোর্টের কথা বলছি। এখানে কেমুদ্রম যোগের কোনো সাপোর্ট নেই। কেমুদ্রম যোগের সাপোর্ট হচ্ছে তোমার নিজেকে মানে হুটপাট ডিসিশন নেওয়া থেকে বিরত থাকতে হবে। মানুষের সাথে যখন কথা বলবে নিজের মুখে সংযত রেখে কথা বলতে হবে, কারণ তোমাকে তো মানুষ ভুল বুঝবেই। তাহলে আমাকে মানুষ ভুল বুঝবে, আমার কোনো সাপোর্ট নেই, কোনো স্টোন তো যোগটা ঠিক করতে পারবে না। আচ্ছা, তাহলে তো এত যোগ আছে, মানে ভালো যোগও আছে মন্দ যোগও আছে,
মানে যেগুলোকে মন্দ রোগ বলা যেতে পারে, তাহলে তো কত স্টোন পড়বে, সেটাও তো কথা। পৃথিবীতে তো প্রচুর স্টোন আছে। হ্যাঁ। এইরকম লোকেদের জন্য একটা এরা প্রতিকার করতে পারে, যেটাকে আমরা বলি মরিয়ম বলে একটা পাথর পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, খুবই কম দামি স্টোন, এটা ওরা পড়তে পারে। মরিয়ম পাথরেরও বিশাল কাজ আছে, মানে যাদের মনে করো যেসব পুরুষদের ক্ষেত্রে বলছি স্পার্মের কাউন্টে প্রবলেম আছে, অথবা তাদের মনে করে নাও সব থেকে বড় পাইলস রোগ, যাদের পাইলস বা যেটাকে বিস্টুলা বলতে পারো, মানে এই জাতীয় রোগ যাদের আছে, প্রত্যেকদিন একটা কাঁচের গ্লাসে অথবা তামার গ্লাসে রাত্রিরে জলের মধ্যে ওই পাথরটাকে ফেলে রাখতে হয়। পরের দিন মোটামুটি 24 ঘন্টা হয়ে গেলে ওই জলটা যদি খায়, মানে পাথরটা তুলে জলটা যদি প্রতিদিন এরকম 10-15 দিন যদি খেতে পারে, অর্শ তো যদি অরিজিনাল পাথরটা হয় তাহলে অর্শ যাদের অপারেশন করার পর্যায়ে চলে গেছে তাদের অর্শ কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা তো মানে নতুন একটা খবর। এবং তার সাথে কি এই পাথরের আরো বড় গুণ, নজর দোষ কাটিয়ে দেয়, লোকের জাদু টোনা কাটিয়ে দেয়, অনেক কিছু কাটিয়ে দেয়। এই পাথর মার্কেটে তুমি পাবে না, কারণ এইসব পাথর তো বলবে না, খুবই অল্প খরচা স্বল্প মূল্যের পাথর, কিন্তু কাজ মারাত্মক। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে, যাদের মানে ইউরিনের মানে ইউরিনারি ব্লাডার যেটা হয় মানুষের, সেদের কোনো সমস্যা আছে, মানে প্রস্রাবে জ্বালা হয় যাদের, এই সব সমস্যার একমাত্র অব্যর্থ পাথর হচ্ছে মরিয়ম, যেটা তুমি কেউদম যুগে ইউজ করলেও করতে পারো। কে আছে লাইনে দেখে নাও। বেশ, কে বলছেন বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন আজকে? আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ তো বলুন। হ্যাঁ, ছেলের নাম, ডেট অফ বার্থ। ছেলের নাম সূর্য মান্না। ডেট অফ বার্থ 8/10/2002। 8/6/2002। জন্ম সময়, জন্ম 10 আচ্ছা 8/10 2002। জন্ম সময়, জন্মস্থান? জন্ম সময় হচ্ছে বিকেল 3:51। 3:51। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়। বেশ, দাঁড়া, 8/10/2002, 3:51 বিকেল বেলা, কলকাতা। ছেলের কুম্ভ লগ্ন, তুলা রাশি, তাই তো? হ্যাঁ। এখন শনির পানতি চলছে তুলা রাশিতে, ঠিক আছে? এবার বলুন আপনার প্রশ্নটা কি আছে, বলুন ছেলের সম্বন্ধে। আমি ওর ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই, কবে নাগাদ চাকরি পাবে। কি নিয়ে করেছে ও? পড়াশোনা কি নিয়ে করেছে? অনার্স নিয়ে পড়েছে। কি করেছে? বিকম অনার্স। হ্যাঁ। অ্যাকাউন্টেন্সির চাকরি, অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে। দাঁড়ান, 10 নম্বর ঘর। চাকরি, ছেলের চাকরি হয়ে যাবে, অসুবিধা নেই। আপনার ছেলের এখন শনির মহাদশা চলছে। আচ্ছা, ভালো কথা বলে দিই, 2039 অবধি চলবে শনির মহাদশা। শনির মহাদশার মধ্যে এখন ছেলের 2025-এর ডিসেম্বর মাসের 9 তারিখ অবধি শনি বুধের অন্তর্দশা থাকবে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। ছেলের আর একটা বড় প্রবলেম হচ্ছে, ছেলে অষ্টম ঘরের মাঙ্গলিক, ঠিক আছে? হ্যাঁ। আপনার ছেলের মাথা তো ভালো গরম হয়ে যায়, রেগে গেলে তো ঠান্ডা হতে চায় না টপ করে। কথাগুলো কি মিলছে একটু বলুন? হ্যাঁ, একদম মিলছে, সবকটা মিলছে। বেশ, আপনি এক কাজ করুন, আপনার কি ব্লাড প্রেসার বা ব্লাড জনিত কোনো রোগ আছে? হ্যাঁ, আমার হাই প্রেসার আছে। হাই প্রেসার আছে, ঠিক আছে। আর আপনাকে শুনুন, আপনার ছেলের সপ্তম ঘর এবং চতুর্থ ঘরটা ভালো মতন ড্যামেজ হয়েছে। বিয়ে দেওয়ার আগে কোনো ভালো লোককে দিয়ে দেখাবেন। আচ্ছা। যাকে আপনার পছন্দ তাকে দিয়ে দেখিয়ে ঠিকঠাক মানে এখানে প্রতিকার করাবেন, আর ছেলে চাকরি পেয়ে যাবে। মোটামুটি ধরে চলুন এই 2025 সালের মধ্যেই ও চাকরি পাবে, মার্চের মধ্যে। ওর কি সরকারি হবে না বেসরকারিতে যাবে? হাই স্ট্যাটাস জব দেখে নিচ্ছি, বলে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ। সরকারি পরীক্ষা দিতে বলুন, তবে চান্সেস আর ভেরি লো। পরীক্ষা দিচ্ছে, চান্সেস আর ভেরি লো, মানে আপনি ধরতে পারেন 60-40 চান্সেস। কারণ একটা পজিটিভ হাউস পাওয়া গেছে, 3টে নেগেটিভ হাউস পাওয়া গেছে। চাকরি যদি সরকারি পেতে হয় ওকে পরীক্ষা দিয়ে যেতে হবে, হার মানলে হবে না।
আর নইলে বেসরকারি চাকরিও পাবে। আচ্ছা কারণ অনেক টাইম নিজের খাটনিটাও তো ভাগ্যকে বদলাতে পারে, তো নিজে যদি খাটে, যখন একটাও পজিটিভ পয়েন্ট পাওয়া যায় কোনো মানুষের, তো তার সেখানে এগিয়ে যাওয়াটা উচিত। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা স্যার, একটু বলুন যে কেমোদ্রুম যোগটা মানে এটা কি যে কোনো ন্যাটাল চার্ট দেখলেই বোঝা যায়? যে কোনো ন্যাটাল চার্ট, যে কোনো ন্যাটাল চার্ট, যে কেউ নিজের ছকটা খুলবে, চন্দ্র কোথায় বসে আছে দেখবে, যে ঘরটায় বসে আছে তার অ্যান্টি ক্লকওয়াইজ বাঁ দিকে দেখবে, একবার ডান দিকে দেখবে, ওই দুটো ঘর যদি ফাঁকা হয় তার মানে তার কেমোদ্রুম যোগ হয়ে গেছে, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, এই যোগটার কারণে মানে কারোর কি বিবাহিত জীবনে কোনো সমস্যা হতে পারে? কেমোদ্রুম যোগে বিবাহিত জীবন মানে তার সবার সাথেই প্রবলেম, মানে সবকিছুতেই সবকিছু। সে যদি ভালো কাজ করে তাকে মানুষ ভুল ভাববে। আচ্ছা, মানে রাজা হয়ে সে যদি রাজার বাড়িতে জন্মগ্রহণ করে, এমন তাকে ভাগ্যের ফের ঘোরাবে যে তাকে রাস্তার ভিখিরিও বানিয়ে দিতে পারে। ওরে বাবা, এত মানে এটা মারাত্মক রোগ। এবং এই রোগের প্রতিকার হচ্ছে, সবথেকে বড় প্রতিকার হচ্ছে নিজের বিহেভিয়ারটাকে চেঞ্জ করা। কারণ এই রোগের যারা মানুষ না, অনেকে বলে কেমোদ্রুম যোগে তন্ত্রবিদ প্রতিকার করা যায়, করা যেতে পারে, আমার জানা নেই। যারা বলছেন তারা হয়তো জানেন জিনিসটা, আমার জানা নেই। কেন এই ধরনের যোগে যদি প্রতিকার করা যেত, আমাদের নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রে সব জিনিসের একটা আছে। আমি কি বললাম, কেমোদ্রুম যোগের এফেক্টটা একটু কমিয়ে দেয় মরিয়ম পড়লে। আচ্ছা আচ্ছা স্যার, একটা কথা বলুন, এই যে বিহেভিয়ারের কথা বলছেন, এটা তো ঠিক কথা যে আমাদের সামনের পরিস্থিতিটা যেরকম থাকবে আমরা সেরকম ভাবে রিঅ্যাক্ট করব। কিন্তু আমার দেখা গেল যে আমার সামনের পরিস্থিতিটা এমন একটা কিছু ক্রিয়েট হলো যেখানে হয়তো আমার মাথাটা গরমই হয়ে গেল। মাথা গরম হলে মাথা তোমাকে ঠান্ডা করতে হবে। আমার মনে হচ্ছে আমরা তো চাকরি বাকরি যারা করিয়েছি, তাদেরকে তো অনেক টাইমে যে বসের মনের মতন কথাই বলবে, তার এমন তো কোনো কথা নেই। তো তখন কি গিয়ে তুমি বসের সাথে লড়াই করতে বসে যাবে? তখন তো তোমার পেটের চিন্তাটা আগে হবে, যে আমার পেটটাকে নইলে আমাকে যদি বের করে দেয় চাকরি থেকে। তাহলে এই লজিকটাও সেই আমাকে বুঝে, মানে পরিস্থিতি বুঝে আমাকে ডিসিশন নিতে হয়, মানে খুব চিন্তা ভাবনা করে প্রতিটা পদ নিজেকে ফেলতে হবে। দেখো কে লাইনে রয়েছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে অরিত্র পাল বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন অরিত্র? এটা নিজের সম্বন্ধে জানবো। বেশ, আপনার নাম, ডেট অফ বার্থ? নাম বলে দিয়েছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 26/10/98। 26/10/98 তো? হ্যাঁ, 1998। কটার সময়? সকাল 8:25। সকাল 8:25। হ্যাঁ। জন্মস্থানটা কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। এক মিনিট দাঁড়াও, আসতে দাও, দেখে নি ছকটা। বাহ, সেটা আচ্ছা, ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে ও বাবা, বলো আপনার জানার কি আছে, বল। মানে ক্যারিয়ার নিয়ে জানতাম। কেরিয়ার নিয়ে জানবেন, এখন কি করা হয়? কম্পিউটার পার্টসের দিকে যাওয়ার কোনো ইচ্ছা আছে? কম্পিউটার নিয়ে কোনো পড়াশোনা আছে? হ্যাঁ, আমি কম্পিউটার নিয়ে পড়েছি। কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন? কম্পিউটার নিয়ে এখন কি পড়াশোনা করা হয়েছে? মোটামুটি এমসিএ ফাইনাল ইয়ার। এমসিএ ফাইনাল ইয়ার। চাকরি পেয়ে যাবে, তবে তোমার অনেকগুলো ঘর খারাপ আছে, ঠিক আছে? তোমার প্রথম হাউস খারাপ, মাথায় এখন যেহেতু এখন কার দশা চলছে দেখে নি একটু মিনিট। বাহ বাহ, রবির দশা 13/12/2025, এরপরে চন্দ্রের দশা আসবে। ঠিক আছে, তোমার কেরিয়ার হয়ে যাবে, এমসিএ পাস করো, চাকরি পেয়ে যাবে। কিন্তু সব থেকে বড় জিনিস, লোন নেওয়া থেকে বিরত থাকতে হবে লাইফে। বা লোনের অ্যাপ্লাই করলেও তোমার সবসময় যে লোন পাবে তাও নয়, ধার দেনাতে ফেঁসে যেতে পারো। আচ্ছা, ঠিক আছে? যখন চাকরি বাকরি করবে দেখবে অনেক হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললে, হয়তো ক্রেডিট কার্ড 5টা দিয়ে দিল। এখন এমএনসি গুলোতে যা করছে, তুমি যেই চাকরি করতে ঢুকবে তোমার তার সাথে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল, একটা পার্সোনাল লোন দিয়ে দিল। আলটিমেটলি কখনো চাকরি গেল, তুমি টাকাটা টাইম মতন দিতে পারলে না, তোমার নিজের লাইফে সিভিল স্কোরটা ডাউন হয়ে যাবে, আর তখন তুমি কিছু করতে পারবে না, বুঝলে? তোমার কেরিয়ার হয়ে যাবে মোটামুটি, তুমি চেষ্টা করো। মোটামুটি তোমার এই জায়গায় সূর্যের যে মহাদশাটা চলছে, তুমি এই বছরের তোমার এমসিএ কমপ্লিট কবে হচ্ছে? হ্যাঁ বলো। আপনার এমসিএটা কমপ্লিট কবে হচ্ছে? এই জুনে। জুনে তো? তুমি ডিসেম্বর 13 তারিখের মধ্যে চাকরি পেয়ে যাবে। মানে সেটা কি ভালো জব হবে নাকি? আমি বললাম চাকরি পেয়ে যাবে। চাকরি কাকে, তুমি তো স্টার্ট করছো চাকরি করে, হ্যাঁ ভালোই পাবে, মানে ভালো জায়গাতেই পাবে, হাই স্ট্যাটাসের জবই পাবে। একটু সঙ্গে থাকো।
একবার মনে হয় তোমার ন্যাটাল চার্টটা তুমি দেখিয়ে নিলে ভালো করবে, কারণ জবের যখন তুমি এক্সামগুলো দেবে বা জবটা পাবে তার আগে আমার মনে হয় ন্যাটাল চার্টটা দেখো, এখানে অনেক কিছু জব দেখতে গেলে না অনেক কিছু দেখতে হয়, রাইট। এই জন্যই বলছি একবার কিন্তু তুমি ন্যাটাল চার্টটা অবশ্যই অ্যানালাইজ করে নাও যে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আর যদি স্যারের কাছে আসতে চাও তাহলে আমি অবশ্যই চেম্বারগুলো সবার জন্য বলে দিচ্ছি, তুমিও নোট করে নিতে পারো। সোমবার কিন্তু স্যারকে পেয়ে যাচ্ছেন ডানলপের অ্যাস্ট্রো কীর্তিকা চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন পাচ্ছেন শিয়ালদায় দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর আপনারা পাচ্ছেন শনিবার ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয় দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। রবিবার পাচ্ছেন ওনার নিজ গৃহতে বেলঘড়িয়াতে সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এছাড়াও কিন্তু হুগলির বন্ধুরা তারকেশ্বরে যোগাযোগ করতে পারেন, সেখানেও কিন্তু তারকেশ্বরে চেম্বার আছে হুগলির বন্ধুদের জন্য। অবশ্যই কিন্তু যোগাযোগের জন্য কিন্তু বুকিং নাম্বারটা মাস্ট, দেখুন টিভি স্ক্রলে দেখুন বুকিং নাম্বারটা যাচ্ছে, ওখান থেকে আপনারা নোট করে নিন। সময় থাকলে আমি অবশ্যই পরে আরেকবার বলে দেবো। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি প্রসেনজিতের মা বলছি। প্রসেনজিৎ আমার ছেলের নাম। বেশ, কোথা থেকে বলছেন? আমি থেকে বলছি, এখন ভবানীপুর থেকে বলছি। আচ্ছা, এত ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আসলে লাইনটা পেয়েছি না, খুব ঘাবড়ে গেছি। তাড়াতাড়ি আপনি আমাকে তাড়াতাড়ি ডেট অফ বার্থটা বলুন, ছেলের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 6 সেপ্টেম্বর 1981। আচ্ছা, জন্ম সময় জন্মস্থান? সকাল 11:26 কলকাতা। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। কি জানতে চাইছেন? কি বিষয় জানতে চাইছেন আপনি? কি বিষয় জানতে চাইছেন ছেলের সম্পর্কে সেটা বলুন। আমি ছেলের ক্যারিয়ার, মানে ছেলে পড়াশোনা করে এরা ছেলেও লগ্ন চাঁদা, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ছেলের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, বাস, ছেলের লগ্ন চাঁদা, ছেলের চাকরিটা চলে গেছে। হ্যাঁ, চাকরি চলে যাবে তো, ও পাবে কিনা? চাকরি পাবে। আচ্ছা দিদি, একটু মন দিয়ে শুনুন, সময় অল্প, স্যার বলে দিচ্ছেন। আমি তাড়াতাড়ি আপনাকে বলে দিচ্ছি, শুনুন। চাকরি চলে গেছে, চাকরিটা দেখে নি। হ্যাঁ, চাকরি তো ও ছেড়ে এসছে, চাকরি তো যেতে চাইনি। হ্যাঁ, চাকরির জায়গায় তো প্রবলেমটা ওর ছিল, ওর তরফ থেকে ছিল, হ্যাঁ, ওর তরফ থেকে ছিল, চাকরির জায়গাটায় প্রবলেম ছিল না। বলুন, চাকরি ওকে তাড়িয়ে দেন, ওর নিজের রাগের মাথায় ছেলে চলে এসছে। হ্যাঁ, ও কোয়ালিফিকেশন কিন্তু অনেক, মানে ও বিটেক পড়েছে, প্রচুর উচ্চ শিক্ষিত, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। বলতে চাইছেন পরবর্তী ওনার চাকরি বাকরিটা কিছু হবে কিনা ঠিকঠাক, সেটাই একটু বলতে চাইছেন আপনি। ওটা একটু আমি বলে দিচ্ছি, চট করে শুনে নিন, এত সময়টা আপনি কম, একটু শুনে নিন। হ্যাঁ, ঠিক আছে, থাকুন টিভিতে। এই বছরে মোটামুটি চাকরি পাবে সেপ্টেম্বর মাসের পর, মানে সেপ্টেম্বর মাসের পর যে চাকরিটা পাবে সেই চাকরিটা টিকে যাবে যদি নিজের মাথা ঠান্ডা রাখতে পারে। আগের চাকরিটা গেছে নিজের দোষে, একদম 100% ওনার দোষে গেছে চাকরিটা। বেশ, আজকে তো সময় একদমই অল্প। স্যার, আজকের জন্য আপনি কোনো টিপস দিতে চাইছেন? আজকের জন্য রাহুর প্রতিকারের একটা মারাত্মক টিপস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বছরের শেষে এটা বছরের শেষের মারাত্মক টিপস। 5টা শনিবার করতে হবে, প্রথমেই বলে দিলাম। সন্ধ্যেবেলা করতে হবে, সকালবেলা নয়, মানে সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যে মানে অন্ধকার হয়ে যাবে এই টাইমে, 6টা থেকে 7টার মধ্যে করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে নীল পাওয়া যায় না, উজালা বা নীল, তাকে একটা মগের জলের সাথে মেশাবে, 2-4 ফোঁটা মিশিয়ে সেটাকে গুলে নেবে। গুলে নিজের মাথার উপর দিয়ে 9বার ঘুরিয়ে নিজেদের যে আমাদের যে পায়খানার যে জায়গা আছে ওয়াশরুমে, ওখানে গিয়ে পুরো জলটা ঢেলে দিয়ে ফ্ল্যাশ করে দেবে। এটা 5টা শনিবার যদি করে, যারা রাহুর প্রবলেম আছে যাদের, তাদের এই দোষটা কেটে যাবে। বেশ, এটা কিন্তু খুব ভালো টিপস একটা, মানে আমাদের বছরের শেষে কিন্তু এটা খুব ভালো টিপস, কারণ এই রকম প্রবলেম কিন্তু আমরা সবাই মোটামুটি ভুগে থাকি, তো তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা টিপস হলো। আগামীকাল অবশ্যই কিন্তু নতুন বছর আসছে, তো নতুন বছরে সবারই একটা নতুন নতুন চিন্তা ভাবনা থাকে, আমাদের সবার নতুন রেজলিউশন আছে। তো আগামী দিনে কিন্তু আমরা আরও ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আসব, আর আগামী দিনেও কিন্তু আপনাদের জন্য থাকবে আরও নতুন কিছু চমক। অবশ্যই কিন্তু নতুন কিছু জানতে পারবো, নতুন তথ্য নিয়ে আসবো। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।